এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেটাতে আইনি ভাষায় আমরা বলছি সাইবার স্পেস, which includes everything, সোশ্যাল কমিউনিকেশন মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া সহ সব কিছু ইনক্লুড করা হবে এবং এই সংজ্ঞাগুলো নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। এবং আজকে সকালেই এই বিষয়ে আমি একটা আইনি সংস্কার করার জন্য ড্রাফটে হাত দিয়েছি। তা আমি জানতাম না আজকে এই কোয়েশ্চেনটা এখানে আসবে, এবং এটা মন্ত্রণালয় হিসেবে তথ্য মন্ত্রণালয়ের বিষয় যেহেতু কোরিলেটেড, আর এখানে সংসদের একটা বিধি মোতাবেক কেউ না থাকলে আমার জবাব দেওয়ার একটা বিধান আছে, সেই জন্য মাননীয় চিফ হুইপ একটা চিঠি আপনাদের দিয়ে রাখছে। ওই হিসাবে বলছি, উদ্দেশ্য ও কারণ সম্বলিত প্যারার মধ্যে আমরা যেটা ড্রাফট করার চিন্তা করছি খসড়া, তার মধ্যে আমি শুধু কয়েকটা লাইন পড়ি। সাইবার স্পেসে গুজব, অপতথ্যের ক্রমবর্ধমান বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভ্রান্তিকর, অপমানকর, বিরক্তিকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি এবং প্রচারের প্রবণতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। এছাড়া সাইবার স্পেসে এর কন্টেন্টের প্রকাশ, প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। আবার আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মসমূহের সাথে কার্যকর সমন্বয় এবং সময়সীমাভিত্তিক কন্টেন্ট অপসারণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আর একটা নতুন বিধি সংযোজন করা হবে। কারণ এখন আমরা রিকোয়েস্ট করি, হয়তো 6 মাস পরে সেটা অপসারণ করে নাও করতে পারে, সেই জন্য এটা আনা। আর এই যে রিপোর্টকৃত কন্টেন্টের অপসারণ প্রক্রিয়া অধিকতর কার্যকর এবং জবাবদিহিতামূলক করার জন্য সেখানে বিধান আনা হবে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থাকেও আমরা এবং বাহিনীকেও এই সমস্ত তথ্য উপাত্ত অপসারণ, ব্লক এবং স্থানান্তর করবার জন্য আমরা ব্যবস্থা রাখব। সেখানে আমরা অনেক অথরিটি আছে, জাতীয় সাইবার সুরক্ষা আইনের মহাপরিচালক আছে, প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসি আছে, তাদেরকে আমরা এই ক্ষমতা দিতে পারি। এখানে বলে রাখি মাননীয় স্পিকার, জুয়া প্রতিরোধ আইন 1867 সনের আইন, সেই ব্রিটিশ আইন দিয়ে আমরা এখনো চলছি। সেইটা 1867। নতুন করে আশা করছি সংসদের এই সেশনে আইনটা আনতে পারবো, ফাইনাল স্টেজে আছি, জুয়া প্রতিরোধ আইন। সেই জায়গায় জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বিভিন্ন প্ল্যাটফর্ম এগুলো ব্যবহার করে যেই অপরাধগুলো সংগঠিত হচ্ছে, তার সাথে মাদকও জড়িত, ওয়েটিং জড়িত, এগুলো এখন আধুনিকায়ন করতে হবে। আমরা আরও অনেক আইন আনার চেষ্টা করছি। আইনি কাঠামোটা দাঁড় করা গেলে সেটা তখন প্রয়োগের ব্যাপার। প্রয়োগের ক্ষেত্রে তখন মিসইউজ হচ্ছে কিনা, অ্যাবিউজ হচ্ছে কিনা, সেটা তখন দেখা যাবে, সংশোধনের মাধ্যমে যেতে হবে। কিন্তু আমরা আইনেই আনি না মাননীয় স্পিকার। সবাই এখানে আমাকে বলছে যে মাদক প্রতিরোধ করুন, মাদকের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ড্রাফটটা করে ফেলেছে, এই সেশনে হয়তো আনতে পারবো। সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মধ্যে যারা মাদকের জন্য অপারেশন করতে যায়, মাদক ধরতে যায়, তাদের কোনো অস্ত্র নাই মাননীয় স্পিকার। অথচ যারা ড্রাগ ডিলার, ব্যবসায়ী, তারা তাদেরকে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হয়ে আক্রমণ করে। তারা কোর্টে মামলা দায়ের করে, কিন্তু পাশাপাশি পুলিশও মামলা দায়ের করে, অন্য কোনো অথরিটিও মামলা দায়ের করে। এখন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তেমন ল্যাবরেটরি সুবিধা নেই এবং তাদের ট্রেনিংয়ের সুবিধা নেই, তাদের অস্ত্র ব্যবহার আমরা করতে দিতে পারি না। অধিকন্তু কিছু কিছু বিষয় আছে, আমার ডগ স্কোয়াড দরকার। যদি ডগ স্কোয়াড দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যায়, শনাক্ত করা যায়, সেটা হচ্ছে উত্তম। কিন্তু সেই ডগ স্কোয়াড আমরা 2-1টা বাহিনীর কাছে আছে, যেমন পুলিশেরও একটা ডগ স্কোয়াড আছে, র্যাবের আছে, তারপরে অন্যান্য জায়গার আছে, এগুলো বলবো না, ডিফেন্স ফোর্সের আছে। কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যখন
রিকুইজিশন দেবে, তারা আসবে করবে, সেই আইনি ব্যবস্থাও নাই। সেজন্য এখানে একটা ডগ স্কোয়াডের ব্যবস্থা করতে হবে। মোটামুটি মাদকের বিরুদ্ধে আমরা যে ফাইটটা করব সেটা আইনি সুরক্ষার মাধ্যমে, আইনি ব্যবস্থার মাধ্যমে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ অর্গানাইজেশন করার জন্য সেই আইনি প্রস্তাবগুলো আনবো মাননীয় স্পিকার। এইভাবে আমরা সামাজিক যে অনাচার, অপকালচার শুরু হয়েছে সেখান থেকে নিষ্কৃতি পেতে পারব। সেই জন্য আমরা আগেই বলেছি, এই জাতীয় সংসদের কাছে এই জাতি নতুন জনপ্রত্যাশা অনুযায়ী অনেক কিছু আশা করে ইনশাআল্লাহ। আমাদের কেবল 3 মাস গেছে, আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সব কিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব।